আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। যুক্তরাষ্ট্রে ৩টি স্থানীয় সরকার ও গণভোটে ট্রাম্পের দলের ভরাডুবি। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার ১টি শহর ও ৩টি অঙ্গরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে নিউ ইয়র্ক সিটিতে মেয়র পদে হেরেছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়ার। নিউ জার্সি ও ভার্জিনিয়া গভর্নর পদেও ট্রাম্পকে স্বস্তির খবর দিতে পারেনি তার দল ও সমর্থিত প্রার্থীরা। ডেমোক্র্যাট প্রার্থীর কাছে পাত্তাই পায়নি রিপাবলিকান প্রার্থীরা। ক্যালিফোর্নিয়ায় সীমানা নির্ধারণ সংক্রান্ত গণভোটেও রিপাবলিকানদের প্রস্তাব ভোটারদের সমর্থন পায়নি। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তার নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী নিউ জার্সিতে জয়ী মিকি শেলি ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী। রিপাবলিকান জ্যাক সিয়াতেরেলির বিরুদ্ধে তার জয়ের ব্যবধান বেশ বড়। তিনি পেয়েছেন ১৭,৮২,৭০৭ ভোট। বিপরীতে জ্যাকের প্রাপ্ত ভোট সংখ্যা ১৩,৭৮,৩৯১টি। ডোনাল্ড ট্রাম্প বিরোধী মনোভাবকে হাতিয়ার বানানোকে শেলির জয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ৫৩ বছর বয়সী মিকি শেলি একসময় নৌবাহিনীর হেলিকপ্টারের পাইলট ও সরকারি কৌশলী ছিলেন। নিউ জার্সির তিনি দ্বিতীয় নারী ও ৫৭তম গভর্নর হতে যাচ্ছেন। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিনিয়ায় প্রথমবারের মতো নারী গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী এবিগেইল স্প্যানবার্গার। তিনি পেয়েছেন ১৯,৬৭,৭১৯ ভোট। এই অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী ছিলেন উইনসম আলসিয়ার্স। তিনি পেয়েছেন ১৪,৪৩,৮৫৭ ভোট। একই দিনে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয় অঙ্গরাজ্যের সীমানা পুনর্নির্ধারণের সংবিধান সংশোধনী অনুমোদন সংক্রান্ত গণভোট, যেখানে সীমানা পুনর্নির্ধারণের পক্ষে ছিল ডেমোক্র্যাট আর বিপক্ষে ছিল রিপাবলিকান পার্টি। এই গণভোটে হ্যাঁ ভোটে জয়ী হয়েছে বলে জানিয়েছে এনবিসি নিউজ। গণভোটের এমন ফলাফলের কারণে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অন্তত ৫টি আসন হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে। রিপাবলিকানদের এমন হার নিয়ে সিএনএন এক প্রতিবেদনে বলেছে, গুরুত্বপূর্ণ ৪টি অঙ্গরাজ্যে হওয়া এসব নির্বাচনে ভোটারেরা ডেমোক্রেটদের পক্ষে এক ধরনের ঝড় তুলেছেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ১ বছরের মাথায় ট্রাম্প তার বিরোধী পক্ষের এমন জয় দেখলেন, যা তার প্রতি ভোটারদের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। নির্বাচনের ফলাফল নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ব্যালটে ট্রাম্প ছিলেন না, ফেডারেল সরকারেরও শাটডাউন চলছে, এগুলোই হারের মূল কারণ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। পরবর্তী সংবাদ পেতে আমাদের বার্তা নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।